আজকে আমরা এসেছি চিড়িয়াখানায় ঘুরতে। আমার চিড়িয়াখানায় আসতে খুবই ভালো লাগে, প্রত্যেক বছরই প্রায় আসি, মাঝখানে কয়েক বছর আসিনি মনে, তারপর থেকে আবার রেগুলার আসছি। চিড়িয়াখানাটা ঘোরার একটা ভালো জায়গা। হ্যাঁ বলো। এখানে চিড়িয়াখানা ঘোরার একটা ভালো জায়গা, খুব ভালো লাগে আসতে আমাদের। তো মায়ের মানে আসতে তো ভালো লাগে, আর মায়ের পিকনিক যে হয় না, মানে খাওয়া দাওয়া নিয়ে এসে পিকনিক করা, ওটাও মায়ের খুব পছন্দ। এখানে একটা হরিণ আছে, একা মানে কম আছে, অনেক সিঙ্গারা না কি আছে। একজন একদম সামনেই আছে। কি রে, চলে যাচ্ছি, যেই আমি এলাম চলে গেল। শীতল হরিণ অনেক দূরে দূরে আছে। হরিণের উপরে দুটো কাক বসে আছে, পিঠে বসে থাকে। দেখ নীল গাইটা কই? আমরা সবে এলাম আর দেখছি অনেকে লাঞ্চ করতে বসে গেছে। চৌশিঙা এই যে খেলছে সামনে, কিউট তো। আমরা যতক্ষণ ওখানে ছিলাম ভালুকটা নিচেই ঘুরছিল, উপরে আসেনি, সেই জন্য না আমি ভালোভাবে দেখতে পেরেছি, মানে আমরাও ভালোভাবে দেখতে পারিনি আর তোমাদেরও দেখাতে পারলাম না। যে জায়গাটা দিয়ে তুললাম ওই জায়গাটাতেই ঘুরছি। দূরে দূরে আছে, যেটুকু দেখানো যাচ্ছে দেখাচ্ছি। কি সুন্দর, মানে মুখটা দেখতে পেলে খুব ভালো হতো। চিড়িয়াখানাতে এসে আমি একে প্রথমবার দেখলাম, এর আগে তো আমি একে দেখিনি। তোমরা যদি দেখে থাকো তাহলে আমাকে জানাবে কমেন্ট করে। প্রথমবার দেখলাম, খুব মানে সুন্দর দেখতে, পুরো পুতুলের মতো। এখানে জেব্রা আছে, এখানে ওখানে কিছু আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেমুর। তারপর চলে গেছিলাম শিম্পাঞ্জি দেখতে, আর ও বসেছিল এক জায়গায় চুপ করে, ওখানেই ওর মতো বসে আছে, রোদের মধ্যে রোদ পোহাচ্ছে। এই আর একটা গেট, নতুন যে জিনিসটা করেছে না, ওই যেটা পাখিরা থাকবে, ওই জিনিসটাই খুঁজছি। আমার মনে হয় সামনের দিকেই আছে। বসে পড়েছি খাওয়া দাওয়া করতে, খিদে পেয়ে গেছে। কি বানিয়েছো তুমি? রাইস বানিয়েছি আর চিকেন কষা। চিড়িয়াখানায় খাবার নিয়ে এসে খাওয়া যায়, পিকনিক করা যায়, কিন্তু জায়গাটা পরিষ্কার করে রাখাই ভালো। আমি দেখছিলাম অনেক কিছু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, ডাস্টবিন থাকা সত্ত্বেও এদিক ওদিক পড়ে আছে। তো এটা করা উচিত না, কারণ জায়গাটা পরিষ্কার রাখাটা সবার কর্তব্য। লাঞ্চটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আমরা আবার খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। বাঘটা ওই দিকে আছে, এইদিকে এলে আমি ভিডিওটা ভালো করে ক্যাপচার করবো, সেই জন্য ওয়েট করছি।
বাবা ওনাকে জিজ্ঞাসা করছিল যে ওয়াক ইন অ্যাভিয়ারি যেটা হয়েছে নতুন সেটা কোন দিকে। তারপর আমরা পৌঁছে গেলাম ওয়াক ইন অ্যাভিয়ারির সামনে। এই পাখিগুলো মনে হয় ওখানে দেখা যাবে না, হয়েছে মানে আগের ইয়ারেই লাস্টের দিকে। কাছে কতটা দেখা যাবে বুঝতে পারছি না, ওই হাড়ির ভেতর। আগের ইয়ারে লাস্টের দিকেই চিড়িয়াখানার 150 বছর কমপ্লিট হয়েছে, সেই জন্য এই ওয়াক ইন অ্যাভিয়ারিটা করা হয়েছে। কনসেপ্টটা হচ্ছে পশু পাখি স্বাধীন আর আমরা মানুষেরা খাঁচার ভেতরে, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা সেরকম নয়। একটা বড় খাঁচা আছে যেখানে পাখিরা ছাড়া রয়েছে, শুধু পাখিদের রাখা হয়েছে। আর আমরা মানুষেরা যেই জায়গাটা দিয়ে যাব সেটা একটা সরু রাস্তার মধ্যে দিয়ে যাব, আর পাখিদের যেখানে রাখা হয়েছে মানে যে বড় খাঁচাটা ওটা বড় একটা সরু রাস্তা যেটাই বড় খাঁচার মধ্যে দিয়ে গেছে, আর সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি নানান রকম পাখিদের দেখতে দেখতে। কচ্ছপ, ওই তো কচ্ছপ, ওই যে পাড়ে বসে আছে, ছোট ছোট কচ্ছপ। ছোট কচ্ছপ। আগে ছিল সিংহ এখানে? হ্যাঁ, আগে সিংহ ছিল বলে আমার মনে পড়ছে না, বাঘ আছে আমি জানি এখানে। আটকানো আছে মনে হয়, বাইরে আবার এই একটা শুয়ে আছে। ডাস্টবিন থাকা সত্ত্বেও এভাবে ফেলে রেখেছে, এটা করাটা উচিত না। চা খাচ্ছে, গরম গরম চা। এখানে একটা কচ্ছপ আছে। ও হ্যাঁ হ্যাঁ, ওই তো ভেতরে। এদেরকে যখন দেখছিলাম ওখানে একটা ফ্যামিলি, বাচ্চাটাই মনে হয় ওদেরকে মুড়ি দিচ্ছিল, তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ। তো সেটা করাটা ঠিক না, খাবার দেওয়া বারণ আছে এদের, মানে বাইরে থেকে এইভাবে তো খাবার দেওয়া বারণ আছে। আমরা তো জানি না যে ওরা কি খায়, তাই এইভাবে যা কিছু খেতে দেওয়া ওদের উচিত না, একটা আলাদা ডায়েট থাকে ওদের। তো যেহেতু আমি দেখলাম ব্যাপারটা, আমি ওখানে বলছিলামও যে এভাবে খাবার দেওয়া উচিত না। তো যেহেতু এই ব্যাপারটা হলো তাই আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। কজন মুড়ি দিচ্ছিল, এদেরকে দিতে নেই, বারণ করা আছে। এদের আসলে ডায়েট তো আমরা জানি না, এদের ডায়েট বুঝেই খাওয়ানো ভালো।
যে কি সুন্দর হাঁটে। হুম হ্যাঁ ওটা ভিডিও বাবা ও বাবা কি কিউট ভাবে হাঁটে। এই কত রকম জিনিস সাজ দেখ কত সুন্দর সুন্দর করেছে ও বাবা ये बेंगलुरु যাবে অন ভালো দোলনা করে সামনে আসছে। উপরে আর একজন আছে। হাতি কই? পেছনে দেখ এইদিকে। হ্যাঁ 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 ওই ভেতরে ভেতরে হাতি ভেতরে ঢুকে গেছে। হাতিবাবু চলে এদিকে একটাই নাকি রে? না না ওই তো ভেতরে আর ভেতরে আরো আছে। এই পাখিগুলো আওয়াজ করছে, আমার খুব ভালো লাগে পাখিদের আওয়াজগুলো শুনতে। ইউনিক না গাছগুলো? দারুণ লাগে না, ফুলগুলো দেখো কিরকম ছাতা ঝুলে ঝুলে আছে, ছাতার মতন পুরো ছাতা গোলের মতন হয়ে আছে, কি দারুণ লাগছে। তারপর আমরা আবার শিম্পাঞ্জি দেখতে গেছিলাম আর ও বসেছিল। তা আমরা ভেবেছিলাম আরো কিছু দেখবো, কুমির বা সাপ ঘর, যদিও খুব একটা সময় বাকিও ছিল না 5টা বাজতে। তাও আমরা এখানে যেই দেখলাম যে ও বসে আছে, অমনি আমরা ওখানে দাঁড়িয়েই ছিলাম, মানে ও বসেছিল কোথাও যাচ্ছিল না আর আমরাও দাঁড়িয়েছিলাম। বেরানোর টাইমও হয়ে গেল, তাই আর কোথাও যাওয়া হয়নি। আর ওখানে যারা ছিলেন গার্ডসরা, ওনারাও ওকে বলছিল যা যা ভেতরে যা, কিন্তু ও যাচ্ছিল না। আমরাও যখন ওখান থেকে বেরিয়ে আসি তখনও ও যাচ্ছিল না।